হ্যালো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আশা করি অনেক ভালো আছো। আজ রান্না করব মজাদার একটা রেসিপি। প্রথমে গরম তেলে গোটা জিরা, তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আদা কুচি দিয়ে আর তেজপাতা, গোটা জিরা ভেজে তুলে নেব। তুলে এগুলো আবার শিলপাটায় ভালো করে বেটে নেব। আজ রান্না করব মজাদার খেসারি কলাই শাক পিঠালি। কিভাবে পিঠালি রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো ভাজা হয়ে গিয়েছে, এগুলো এখন তুলে নিচ্ছি। তুলে এখন শিলপাটায় বেটে নেব। ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি কেটে রাখা মাছের মাথা দিয়ে এর সাথে কড়া করে ভেজে নেব। মাছের মাথাটা যত কড়া করে ভাজা হবে এই রেসিপির টেস্টটা ঠিক ততটাই ভালো রাখবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মাছের মাথাটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। যে কোনো মাছের মাথা দিয়ে এই রেসিপি রান্না করা যাবে, তবে মাছের মাথা যে কোনো বড় মাছের মাথা হলে খেতে খুবই মজাদার। মাছের মাথাগুলো আমি একটু কড়া করে ভেজে নেব। মাছের মাথা যখন কড়া করে ভাজা হয়ে যাবে ঠিক তখন এখানে দিয়ে দিব খেসারি কলাই শাক। আমি একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর এখন দিয়ে দিব কলাই শাক। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এখন শাকের সাথে মাছের মাথা নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে, তাহলে শাকের কালারটা ঠিক থাকবে। এই খেসারি কলাই শাক দিয়ে পিঠালি খেতে দারুণ মজাদার। যারা এখনই না খেয়েছো তারা অবশ্যই খেয়ে দেখো, খেতে কত মজাদার লাগে। এখন মাছের মাথা দিয়ে এর সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর ঝোল দিয়ে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে এর ভিতরে দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিলে এর শাকটা আঠালো এবং ঘনত্ব হবে। কর্নফ্লাওয়ার না থাকলে এখানে চালের গুঁড়াও দেওয়া যাবে। এই তো আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি শাকটা ভাজি হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। দেখতেই পাচ্ছ বন্ধুরা শাকের কালারটা কিন্তু ঠিকই আছে, কোনো চেঞ্জ হয়নি। এই তো দিয়ে দিচ্ছি এখন কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ার একটু বেশি করে জল দিয়ে গুলে নিয়েছি, কারণ এখানে কোনো এক্সট্রা জল দেব না। এখন এগুলো নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। আর উঠিয়ে রাখা মশলাটা বেটে এর ভিতরে দিয়ে দিলাম। পিঠালি শাকটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা গাঢ় আর ইয়াম্মি হয়েছে। গরম ভাতে এই পিঠালি শাক খেতে কিন্তু দারুণ লাগে। আর শাকটাও খুবই মজা হয়েছিল, কারণ আমি খাওয়ার পরেই বয়স দিয়েছি। নামানোর আগে 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে মিক্সড করে চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পেলে বন্ধুরা খেসারি কলাই শাক দিয়ে মজাদার পিঠালি তৈরি করে নিলাম। কেমন হলো পিঠালি শাক রান্না? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার ভিডিওটি দেখার জন্য। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নেব। এরকম একটা মজাদার শাক হলে আর কিছুই লাগে না, খেতে দারুণ ভালো লাগে। আমি শাকটা এখন নামিয়ে নিচ্ছি। দেখতেই পেলে কত সহজে রান্না করে নিলাম মজাদার পিঠালি শাক।
যদি তোমাদের ভালো লাগে এভাবে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ মজা লাগে। এই ছিল মজাদার পিটালি শাক রান্না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপিতে। আর যারা এখনও এরকম পিটালি শাক খাওনি তারাই তাড়াতাড়ি রান্না করে খেয়ে দেখো, কারণ এখন কালাই শাকের সিজন, বাজারে কিনতে পাওয়া যায়। ঝটপট কিনে এনে আমার মতো ঝটপট এমন একটা মাছের মাথা দিয়ে মজাদার রেসিপি তৈরি করে খেয়ে দেখো। যেও না খেয়েছে সেও চেটেপুটে খাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।